হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি এই পুজোতে নতুন স্বাদের গল্প শোনাতে। আজকের গল্প ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের কলমে যেতে যেতে। ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের জন্ম 30শে অক্টোবর 1958 সালে। তিনি কিশোরদের জনপ্রিয় বিজ্ঞানী, গোয়েন্দা চরিত্র যোগুমামা এর স্রষ্টা। যোগুমামা সমগ্রের প্রথম খণ্ড, প্রথম গল্প হাত আমাদের চ্যানেলে পাঠ করা আছে। ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় মূলত রহস্য, কল্পবিজ্ঞান এবং ইতিহাসমূলক সাহিত্যের জন্য পরিচিত। তাহলে চলো শুনে নেওয়া যাক আজকের একটু ঝগড়া, প্রেম এবং খুনসুটিতে ভরা একটি গল্প, যেতে যেতে। জানলাটা একটু তুলে দেবেন? বলছি জানলার কাজটা একটু উঠিয়ে দেবেন। উঠিয়ে দেবো কেন? বাইরে বৃষ্টি পড়ছে, জলের ছাটে সব ভিজে যাবে। কোথায় বৃষ্টি দেখছেন বলুন তো? কখন ধরে গেছে। যেটুকু ঝিরিঝিরি হচ্ছে তাতে তেমন একটা অসুবিধা হবে না বলে মনে হয়। আপনার হয়তো হবে না, আমার হবে। বৃষ্টির জল লাগলে আমার সর্দি কাশি হয়। এ তো ভারী মুশকিল। বাইরে মেঘলা আকাশ, হাওয়া দিচ্ছে, আর কামরার ভিতরটা গুমসে আছে। প্লিজ একবার খুলে দিয়ে দেখুন না। কোথায় গরম? পাখা চলছে ভনভন করে। এত গরমের বাতিক যখন, এসি কামরায় গেলেই পারতেন। হ্যাঁ, সে তো পারতাম, কিন্তু কি করব, এইসব লোকাল ট্রেনে যে এসি থাকে না। দয়া করে একবার খুলে দিয়ে দেখবেন কি? উহ, আপনি দেখছি বেশ একরোখা লোক। আমি একরোখা? হ্যাঁ, ভালোই বলেছেন। আপনাকে জানলা খুলতে সামান্য একটা রিকোয়েস্ট করলাম, সেটা এখনও রাখেননি। উল্টে ভালো মন্দ শুনিয়ে যাচ্ছেন তখন থেকে। বেশ, তুলে দিচ্ছি। তবে একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি, বৃষ্টির ছাড় যদি আমায় একটুকু ভেজায়, তবে কিন্তু আরও ভালো মন্দ কথা শুনতে হবে। ছেড়ে দিন, ছেড়ে দিন। ওরে বাবা, কি সাংঘাতিক মহিলা। আমি পাশের কামরায় চলে যাচ্ছি। না, আপনার কথায় জানলা তুলে দিলাম, এখন গিয়ে কোনো উপকারে আসবেন না। দয়া করে এখানেই বসুন। ঠিক আছে, বসলাম। আহ, এ কি আরাম, শরীর জুড়িয়ে গেল। কি ম্যাডাম, বৃষ্টি আর হচ্ছে? না। তবে বললাম না, কমে গেছে। শুধু শুধু এতক্ষণ ঝগড়া করলেন। কি ঠান্ডা হাওয়া, ভালো লাগছে না? মেঘ জমে আছে গাছপালার মাথায়, চোখের আরাম হচ্ছে না? কি করছেন? সত্যি কথা স্বীকার করতে লজ্জা হচ্ছে? আচ্ছা লোক তো আপনি। আমি করব না তো কি গোগো করব? বলছি তো খারাপ লাগছে, তবু পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছেন কেন? আহা, ঝগড়া নয়, আসলে আমি একটু চড়া মেজাজে কথা বলি। এটা আমার বদ অভ্যাস। এর জন্য অনেকে আমায় ভুল বুঝে। প্লিজ কিছু মনে করবেন না। খুব রেগে গেছেন বুঝি? আই এম সরি। প্লিজ কিছু বলুন। বাবা, বলছি তো রেগে নেই, একটু চুপ করে থাকতে পারেন না? সত্যি পারি না, এটাই আমার খারাপ অভ্যাস। যখন যেটা মনে হয় বলে ফেলি। যেমন হয়তো কথা বলা উচিত নয়, তবু বলতে ইচ্ছে করছে। এই যে হাওয়ায় আপনার চুলের কুচিগুলো উঠছে, 2-1 ফোঁটা জল পড়ে চিকচিক করছে, দেখতে খুব ভালো লাগছে। বাহ। বাহ বললেন কেন? বলছি আপনার কথা শুনি, আপনি নিশ্চয়ই লেখালেখি করেন। আপনার ধারণা সম্পূর্ণ ভুল। কোশমিনকালও করিনি, সরকারি চাকুরি। একটা কথা বলবো? জিজ্ঞেস করার প্রয়োজন কি? আপনি তো চুপ করে থাকতে পারেন না, বলেই ফেলুন। বলছি
ট্রেনে ওঠার পর থেকেই আপনাকে খুব চেনা চেনা লাগছে। কোথাও যেন দেখেছি আপনাকে, ঠিক লোকেট করতে পারছি না। আচ্ছা, আপনার কি আমায় দেখে... বাহ! আবার বা? হ্যাঁ, আপনি যখন লেখালেখি করেন না, তবে আপনার অন্য রোগ আছে। রোগ? হ্যাঁ, রোগ বাংলায় বলে নিওবাতিক। কিছু পুরুষদের এই রোগ আছে, যেন কোনো মেয়ে দেখলেই তাদের মনে হয় যে কতকালের চেনা, নানা ছুতোয় যেচে আলাপ করতে চায়। যা বাবা, ছি ছি, আমাকে ওই লোকেদের দলে ফেলে দিলেন। না ফেলে উপায় কি? আপনার যেমন সোজা কথায় বলতে ইচ্ছা হয়, আমারও হয়, বলে দিলাম। না, বুঝেছি, আমার সত্যিই ঘাড় হয়েছে। জাস্ট একটা ইনফরমেশন দেবেন। মুকুন্দপুর স্টেশন আর কতক্ষণ লাগবে বলতে পারেন? নেক্সট স্টেশন। যাক, এসে গেছি তাহলে। সরি ম্যাডাম, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। না না, দুঃখ প্রকাশ করার মতো কিছুই ঘটেনি। চলুন, আমিও নামবো। আপনিও মুকুন্দপুরে থাকেন নাকি? হ্যাঁ। তাহলে আরেকটু ইনফরমেশন দেবেন। মিত্তির পাড়া কীভাবে যাব বলতে পারেন? মিত্তির পাড়ায় কার বাড়ি? শ্যামলেন্দু মিত্রের। ওই রিক্সা স্ট্যান্ড থেকে একটা রিক্সা নিয়ে নিন, যে কাউকে বললেই পৌঁছে দেবে। থ্যাংক ইউ। আমি দিব্যেন্দু। হয়তো আর দেখা হবে না, তাই... দেখা হবে না ঠিক জানেন? মানে কি করে হবে? আপনার কি আজ কোনো প্রোগ্রাম আছে? ওখান থেকে কোথাও যাবেন কি? ইয়ে মানে হ্যাঁ, আজ বিকেলে। আশ্চর্য, আপনি জানলেন কেমন করে? আমি কিছুই বুঝতে পারছি না। পারবেন না তো, বুঝতে হলে ঘটে কিছু বুদ্ধি শুদ্ধি থাকতে হয়। উফ, মানুষ যে এত ক্যাবলাকান্ত হয়! কি বলছেন বলুন তো? কি পেয়েছেন আমাকে? মুরগি? তখন থেকে যা তা বলে যাচ্ছেন। না বলে উপায় কি? অবাক হয়ে দেখছি বড় একটা চাকরি করেন, অথচ নিজের ওপর কোনো কনফিডেন্স নেই, শুধু বড় বড় বলি। কোথায় দেখছি কিছুতেই মনে করতে পারলেন না। বাহ, এখন নিজেই চিচি করছেন। সেই গলা কোথায় গেল? সহজ ব্যাপার মাথায় আসে না? গোবর গণেশ, আজ বিকেলে বন্ধুকে নিয়ে কোথায় যাবেন? হ্যাঁ, আপনি? আগে হ্যাঁ, আমি সুমিত্রা। আমায় ছবিতে দেখেছেন, আমিও দেখেছি। যাক, শেষ পর্যন্ত লোকেট করতে পেরেছেন। কি ভাগ্য আমার! বিকেলে আমাদেরই বাড়িতে আসছেন। দেখা হবে, চলি। এই যে আপনার রিক্সা চলে এসেছে, উঠে পড়ুন। 1 মিনিট সুমিত্রা, 1 মিনিট। কি হলো? বিশ্বাস করুন, সবটা আমার সিনেমা মনে হচ্ছে। সেটা ধরে নিয়েই শেষ প্রশ্নটা করব। করুন। পছন্দ হলো আমায়? প্রশ্নটা আমারই আপনাকে করা উচিত, কারণ আমি আপনাকে বেশি গালমন্দ করেছি। যদি বলি সেটা আমি খুব এনজয় করেছি, তাহলে বলবো আমিও। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর এই দুর্গাপুজোটা আপনারা ভালোভাবে এনজয় করুন।